হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাউন্টিং ফিগারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। যে প্রবলেমগুলো আজকে করাবো প্রতিটা প্রবলেমই তোমাদের পরীক্ষায় আসার মতো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো কি প্রবলেমগুলো আমার আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, এইরকম একটা ফিগার দিয়ে তোমাকে বলেছে হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড ট্রায়াঙ্গেলস, এখানে কতগুলো বর্গক্ষেত্র এবং কতগুলো ত্রিভুজ আছে সেটা তোমাকে বের করতে হবে। প্রথমে বর্গক্ষেত্র কতগুলো আছে দেখে নিয়ে আসো। এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, আরো একটা বর্গক্ষেত্র আছে কোথায়, এই যে দেখো এইটাও কিন্তু তোমার বর্গক্ষেত্র। তাহলে মোট কটা বর্গক্ষেত্র হলো? তিনটে বর্গক্ষেত্র হলো। এবার ত্রিভুজ কতগুলো আছে? তুমি এই রকম ফিগার থাকলে ত্রিভুজ বের করার নিয়মটা জানো কিভাবে করতে হয়, তাও একবার দেখিয়ে দিচ্ছি। যতগুলো ভাগে বিভক্ত হয়েছে প্রতিটা ভাগের নাম্বারিং করো। আমি নাম্বারিং করছি 1 2 3 4। যে নাম্বারটাই তোমার শেষ হলো সেই নাম্বারটাকে 2 দিয়ে গুণ করলেই এই ফিগারটায় 8টা ত্রিভুজ আছে সেটা তোমার বেরিয়ে যায়। তাহলে একই রকম ফিগার, এখানে 8টা, এখানে 8টা, কারণ এই ফিগারটা আর এই ফিগারটা সেম। আরো ত্রিভুজ আছে, আরো কোথায় আছে এটা ভালো করে লক্ষ্য করো। দুটো বর্গক্ষেত্র এই লাইনে বা এই স্ট্রেট লাইন বরাবর মিলিত হয়েছে যখন, এখানে আরো দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কোথায় উৎপন্ন হয়েছে দেখো, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে কটা ত্রিভুজ হলো? এখানে 8টা ছিল, এখানে 8টা ছিল, আর এই লাইন বরাবর মিলিত হওয়ার জন্য আরো দুটো তৈরি হয়েছে। তাহলে কটা ত্রিভুজ? 8 আর 16 আর 2 18টা ত্রিভুজ তৈরি হয়েছে। তিনটে বর্গক্ষেত্র আর 18টা ত্রিভুজ। এবার কত নম্বর অপশনে আছে দেখো, 3 আর 18 আছে তোমার অপশন ডি তে। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে করবে? তোমার যেটা বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট দিয়েই কিন্তু এখানে কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যাবে। তাহলে বেসিক কনসেপ্টটা কি? এই রকম যদি পিকচার দেওয়া থাকে তাহলে কতগুলো ত্রিভুজ থাকে তুমি নাম্বারিং করে নাও 1 2। এবার এই নাম্বারগুলোকে শুধু যোগ করলেই হয়ে যায়। এখানে 3টে ত্রিভুজ আছে। কি করে একটু দেখে নাও, এই একটা, এই একটা, আর বড়টা একটা। তাহলে এরকম কতগুলো এখানে পার্ট আছে সেটা আগে লক্ষ্য করতে হবে। দেখো এই যে এটার জন্য কিন্তু 3টে ত্রিভুজ, আবার এই যে এটার জন্য 3টে ত্রিভুজ, এই যে বড়টা, বড়টা মাঝ বরাবর একটা দাগ আছে, এটার জন্য 3টে ত্রিভুজ। আর এখানে কিন্তু তোমার ত্রিভুজ তৈরি হয়নি। এবার নিচের পোরশনটায় আসো। নিচের পোরশনটায় এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ। ব্যাস, আর কোথাও কিন্তু তোমার ত্রিভুজ তৈরি হয়নি। যে নাম্বারগুলো তুমি লিখলে শুধু যোগ করে দিলেই কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে এই ফিগারটায় পেয়ে যাবে। যোগ করে দাও, 3 3 6 3 9 10 11 12, মোট 12টা ত্রিভুজ তোমার এখানে তৈরি হয়েছে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই পিকচারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে হবে। কিভাবে করবে দেখো, এখানেও কিন্তু তোমার বেসিক কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। বেসিক কনসেপ্টটা কি? এই রকম একটা ত্রিভুজ, তার মাঝ বরাবর যদি দাগ থাকে এখানে কটা ত্রিভুজ তৈরি হয়? 3টে ত্রিভুজ তৈরি হয়। আবার এই রকম একটা ত্রিভুজ, তারও মাঝ বরাবর দাগ আছে, তাহলে এখানেও 3টে ত্রিভুজ তৈরি হয়। এই উপরের পোরশনটায় কতগুলো ত্রিভুজ আছে বের করব। বের করার পরে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমার টোটাল ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যাবে। তার কারণ এই উপরের ফিগারটা আর নিচের ফিগারটা কিন্তু সেম। ভালো করে লক্ষ্য করো তোমরা, শুধু এই রকম আছে এখানে আর এখানে এই রকম আছে, ব্যাস, আর কোনো পার্থক্য নেই। তাহলে এটা কতগুলো ত্রিভুজ আছে? আমি 3টে আর 3টে 6টা বের করেছি। আর কোথায় আছে? আরো আছে, দেখো আমি আলাদা কালার দিয়ে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা 7টা আর এই একটা 8টা। এখানে কিন্তু 8 ত্রিভুজ নেই। তাহলে এখানে যখন 8টা ত্রিভুজ হলো তাহলে এখানেও 8টা ত্রিভুজ আছে। তাহলে 8 যোগ 8 মানে কতগুলো ত্রিভুজ হলো? 16টা তোমার ত্রিভুজ হলো। এখানেই কিন্তু শেষ নয়, আরো ত্রিভুজ আছে। কোথায় সেটা ভালো করে দেখাচ্ছি, দেখে নাও। এই যে এই ত্রিভুজটা কিন্তু তোমার ধরা হয়নি, এই একটা, আর এই যে এই ত্রিভুজটা, এই একটা। তাহলে আরো দুটো ত্রিভুজ হলো। এই 16 সঙ্গে 2 যোগ করে দেবে,
মোট কতগুলো ত্রিভুজ আছে এই ফিগারটায় তোমার বেরিয়ে যাবে 18। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে হবে। আমি বেসিক কনসেপ্ট আগে কাজে লাগাবো। বেসিক কনসেপ্টে তোমাদেরকে কি শিখিয়েছি, এই রকম যদি ফিগার থাকে আর এই রকম মাঝ বরাবর দুখানা যদি ডায়াগোনাল থাকে তাহলে কি করে এটা ত্রিভুজ বের করতে হয়, কাউন্টিং করতে হয় 1 2 3 4। এবার কাউন্টিং করার পরে যেখানে শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করলেই এটা কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যায়। আমি আগেও শিখিয়েছি। তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। এখানে 8টা ত্রিভুজ আছে, এখানে 8টা ত্রিভুজ আছে, এখানেও 8টা ত্রিভুজ আছে, কারণ সেম ফিগার তিনটেই। আর কোথায় কোথায় ত্রিভুজ আছে? এই দুটো বর্গক্ষেত্র তোমার এই লাইনটাই মিলিত হয়েছে, তাহলে এখানে দুখানা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোথায় হয়েছে দেখে নাও, এই বরাবর একটা আর এই বরাবর একটা, তাহলে এখানে আরো 2 পেয়ে গেলে। আবার এই দুটো বর্গক্ষেত্র এই লাইনে মিলিত হয়েছে, তাহলে এখানেও দুটো ত্রিভুজ উৎপন্ন হবে। কিরকম? এই বরাবর একটা আর এই বরাবর একটা, তাহলে এখানে আরো দুটো ত্রিভুজ তুমি পেয়ে গেলে। তাহলে কত কত হলো একটু দেখে নাও, 8 8 8। তাহলে 8 কে আগে 3 দিয়ে গুণ করো, 8 3 24, আর 2 একবার আর দুবার, 2 কে 2 দিয়ে গুণ করো, 2 2 4। এখানেই কিন্তু শেষ নয়, আরো একটা ত্রিভুজ আছে যেটা তোমরা এখনো দেখোনি। কোথায় সেটা দেখে নাও। এই সব থেকে বড় ত্রিভুজটা কিন্তু তুমি কাউন্টিং এর মধ্যে এখনো ধরোনি, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিলেই এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরিয়ে যাবে। 24 4 28 আর 1 29, মোট 29টা ত্রিভুজ আছে এখানে। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকম পিকচার দিয়ে তোমাদের বলেছে হাউ মেনি রম্বসেস আর দেয়ার, মানে এখানে কতগুলো রম্বস আছে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে দেখো, এই রকম ফিগারটার ক্ষেত্রে আগে ভাবো, এই ফিগারটায় মাঝ বরাবর এরকম যখনই প্লাস চিহ্ন থাকবে তাহলে এখানে 5টা রম্বস তৈরি হয়েছে, 1 2 3 4, আর বড়টা হচ্ছে একটা 5। আর কোথায় কোথায় হয়েছে দেখো, এখানে 1 6 7 8 9 10 11 12 13। এখানেই কিন্তু শেষ নয়, সব থেকে বড়টা হচ্ছে তোমার একটা, তাহলে মোট 14টা রম্বস তোমার এখানে তৈরি হয়েছে। আমার পিকচারটা হয়তো একটু আঁকতে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু তোমার সবগুলোই রম্বসের ফর্মেই থাকবে। তাহলে কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন কাউন্টিং ফিগার বা ম্যাথের অন্যান্য কোনো ট্রিক বা কোনো রিজনিং এর লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।